হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 10 নভেম্বর। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে 11টি প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যে কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশন অন করো। তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমরা এনটিপিসির ক্লাস করছি, তো সেই ক্লাসগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য এক্ষুনি টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে? কারেক্ট আনসার হবে 8ই নভেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেক বছর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হচ্ছে 8 নভেম্বর। এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। 1895 সালে ঠিক এই দিনেই 8ই নভেম্বর রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। তোমাদের প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষাতে থাকে যে এক্স রশ্মি, এক্স রে কে আবিষ্কার করেছিলেন? তো রন্টজেন 8 নভেম্বর আবিষ্কার করেছিলেন 1895 সালে। এবং এই যে এক্স রশ্মি, এটা রেডিওগ্রাফিতে কাজে লাগে, তাই প্রত্যেক দিন এই দিনটি রেডিওগ্রাফি ডে হিসেবে তারপর থেকে পালন করা হয়ে থাকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, আজকে আমরা 500 লাইকের টার্গেট রেখেছি। তো প্রত্যেকে তোমরা ভিডিওটি লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও। আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজকের ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো আজকের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের তেজপুর লিচুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তেজপুর লিচুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কোন রাজ্যে? তো কারেক্ট আনসার হবে আসামে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আসাম এবং অরুণাচল বর্ডারে একটি জায়গা আছে যার নাম হচ্ছে সনেতপুর বা তেজপুর। সেই তেজপুরের লিচুকে, সেখানকার লিচুকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে, সেখানেই এই লিচুটি হয়ে থাকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আসাম। এই যে জিআই ট্যাগের কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে থাকেই যে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এটা কোন রাজ্যে। তো আসামের লিচু হচ্ছে। তো আসামের সম্পর্কে তোমাদের বলবো, আসামের বর্তমান রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল, গভর্নর জগদীশ মুখী। সম্প্রতি আসামের দেহিন পাটকই অভয়ারণ্যকে জাতীয় উদ্যানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রজ্ঞা নামক তারা একটা রেডিও প্রোগ্রাম চালু করেছে, অরুণোদয় যোজনা চালু করেছিল, স্বয়ং যোজনা চালু করলো, পর্যটন সঞ্জীবনী যোজনা চালু করলো, এবং সম্প্রতি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, ভারতের দীর্ঘতম নদী রপওয়ে এর উদ্বোধন করা হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীতে। তো এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। সম্প্রতি কোথায় পৃথিবীর বৃহত্তম হাতি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হবে? পৃথিবীর বৃহত্তম হবে এটা, তাই মোস্ট ইম্পর্ট্যান্ট। পৃথিবীর বৃহত্তম হাতি পুনর্বাসন কেন্দ্র, অর্থাৎ সেখানে হাতিকে সংরক্ষণ করে রাখা হবে, হাতি রিজার্ভেশন সেন্টার হবে। তো কারেক্ট আনসার কী হবে? এটা কেরালাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কেরালাতে। 108 কোটি। তো সম্প্রতি কেরালার কুট্টুর নামক একটা স্থান রয়েছে, সেখানেই 108 কোটি টাকা ব্যয় করে এটা নির্মাণ করা হবে। পৃথিবীর বৃহত্তম হাতি পুনর্বাসন কেন্দ্র কেরালাতে। আচ্ছা, কেরালাতে নির্মাণ করা হচ্ছে, তাহলে কেরালার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চটপট দেখে নেব। সম্প্রতি কেরালাতে কে-ফোন যোজনা চালু করা হয়েছিল, নমদ বসাই প্রোগ্রাম চালু করলো, পেটা গ্র্যান্ড অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে কেরালা, অর্থাৎ কেরালায় এই অ্যাওয়ার্ড পেয়েছে। শাকসবজির সরকারি মূল্য নির্ধারণ করেছে কেরালা প্রথম রাজ্য হিসেবে এটা করেছে, এবং গরিব এবং সামাজিক স্থানে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করছে কেরালা প্রথম রাজ্য হিসেবে। তাহলে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারাই বিজয়ন, এবং কেরালার গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান, এবং কেরালার রাজধানী হচ্ছে থিরুবনন্তপুরম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। 4 নম্বর, কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া খেতাব জয়ী হলেন? মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া খেতাব জয়ী হলেন সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত মহিলা মারিয়া থাটিয়া। নাম হচ্ছে মারিয়া থাটিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব 5। কোন সংস্থা সম্প্রতি হ্যাশট্যাগ করোনা সেন্ডস নো নোটিফিকেশন অভিযান শুরু করলো? কোন সংস্থা এটা চালু করেছে?
তাহলে ভারতী অ্যাক্সা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি হ্যাশট্যাগ করোনা সেন্ডস নো নোটিফিকেশন নামক একটি অভিযান চালু করলো। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে ভারতী অ্যাক্সা এটা চালু করেছে। তাহলে ভারতী অ্যাক্সা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 2008 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে এবং বর্তমানে সিইও রয়েছেন সঞ্জীব শ্রীনিবাসন বর্তমান সিই। সম্প্রতি কোন রাজ্য 24 মেগাওয়াট জলবিদ্যুৎ পরিকল্পনার উদ্বোধন হলো? কোন রাজ্যে 24 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ পরিকল্পনার উদ্বোধন করা হলো? কারেক্ট আনসার কি হবে? এটা হয়েছে ওড়িশাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশাতে 24 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। তাহলে অপশন এ কারেক্ট আনসার। ওড়িশাতে স্থাপন করা হচ্ছে। তাহলে ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবো আমরা। মো জীবন পেহেল ও মো প্রতিভা অভিযান বা মো প্রতিভা পেহেল নামক দুটো অভিযান সেখানে চালু করা হয়েছে। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সম্প্রতি মোহাম্মদ রাফিক। গরিমা অভিযান চালু করা হয়েছিল ওড়িশাতে। বাই রোড ক্যাম্পেইন চালু করলো ওড়িশা। রেডিও পাঠশালা কার্যক্রম চালু করলো ওড়িশা। স্লাম আপগ্রেডেশন কার্যক্রম চালু হয়েছিল ওড়িশাতে। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, গভর্নর হচ্ছেন গণেশী লাল, রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এতগুলো ফ্যাক্ট আমরা এখান থেকে জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব আমরা 7 নম্বর। সম্প্রতি আদানি গ্রুপ কোন এয়ারপোর্ট অধিগ্রহণ করলো? তো সম্প্রতি আদানি গ্রুপ আহমেদাবাদ এয়ারপোর্টকে 50 বছরের জন্য লিজে দেওয়া হয়েছে আদানি গ্রুপকে। এর আগে আরও দুটো এয়ারপোর্ট দেওয়া হয়েছে। লখনৌ স্পেলিং মিস্টেক রয়েছে, এটা লখনৌ হবে, উত্তরপ্রদেশের রাজধানী। তো বাংলাতে টাইপিং করতে অনেক সময় সমস্যা হয়েছে জন্য। তো লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী যেটা, এবং বেঙ্গালুরু, এই দুটো আগেই লিজে নিয়েছিল এবং আবার সম্প্রতি আহমেদাবাদ, অর্থাৎ এই 3টি এয়ারপোর্ট আদানি গ্রুপকে 50 বছরের জন্য লিজে দেওয়া হলো। অর্থাৎ এই পরিচালনা করবে এই 3টি এয়ারপোর্ট আদানি গ্রুপ এবং সেখান থেকে যত প্রফিট হবে সমস্তটাই আদানি গ্রুপ লাভ করবে। তাহলে অপশন ডি কারেক্ট আনসার, সবগুলিকেই আদানি গ্রুপ অধিগ্রহণ করেছে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিদেশি মুদ্রা ভান্ডারে ভারতের র্যাঙ্ক কত? কারেক্ট আনসার কি হবে? 5th। বিদেশি মুদ্রা ভান্ডারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5ম স্থান অধিকার করেছে, 5th। এবং যদি বলা হয় কোন দেশে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে, তখন কারেক্ট আনসার কি হবে? জাপান। সবচেয়ে বেশি অর্থাৎ 1 র্যাঙ্ক করেছে, সেটা হবে জাপান 1-এ রয়েছে এবং ভারত হচ্ছে 5th র্যাঙ্ক করছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। সম্প্রতি উৎসবের উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হবে? তো এটা প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে পালন করা হয়ে থাকে হর্নবিল ফেস্টিভ্যাল। এটাকে উৎসবেরও উৎসব বলা হয়ে থাকে, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাগাল্যান্ডের কোহিমা জেলাতে এটা ডিসেম্বর মাসে প্রত্যেক বছর করা হয়ে থাকে। তো এবছর কি হচ্ছে, করোনার জন্য এটা অডিও ভিজুয়ালি বা তোমরা বলতে পারো ভার্চুয়ালি ভাবে এই ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে এবারে। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার কিন্তু পরীক্ষায় থাকে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তাহলে নাগাল্যান্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কয়েকদিন পরই হবে, তাই তোমাদের কোশ্চেনটা নিয়ে এলাম তোমাদের কাছে। এবং আরেকটা কোশ্চেন আছে যেটা অরুণাচল প্রদেশে, পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল। যদি তোমাদের এইভাবে শুধু হর্নবিল ফেস্টিভ্যাল না থেকে পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল থাকে, তখন কিন্তু নাগাল্যান্ড হবে না, তখন হবে অরুণাচল প্রদেশ। বোঝা গেছে? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় আইন পরিষেবা দিবস বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার কি হবে? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে, এটা হচ্ছে 9th নভেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 1995 সালে প্রথম সুপ্রিম কোর্ট এই দিনটি চালু করেছিল এবং 1995 সালের পর থেকে প্রত্যেক বছরই 9 নভেম্বর দিনটিকে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে হিসেবে পালন করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব 11। কোন শহরে স্বচ্ছ বায়ু সড়কপথ অভিযান শুরু হলো? স্বচ্ছ বায়ু সড়কপথ অভিযান, এটা হলো বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরে স্বচ্ছ বায়ু সড়কপথ অভিযান চালু করলো কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এর উদ্দেশ্য হচ্ছে রাজ্যের রাজধানী শহরকে দূষণ মুক্ত রাখাই হচ্ছে এর উদ্দেশ্য। সম্প্রতি কর্ণাটকের বেঙ্গালুরু শহরেই কেম্পেগৌড়ার 108 ফুট উঁচু একটা প্রতিমা ও মূর্তি স্থাপন করা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। এবং কর্ণাটকে হচ্ছে, তাহলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিএস ইয়েদিদুরাপ্পা, কর্ণাটকের গভর্নর হচ্ছেন বাজুভাই বালা এবং কর্ণাটকের রাজধানী তো বললাম বেঙ্গালুরুতে
আজকের 11টি কোয়েশ্চেন শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। লাইক টার্গেট তোমাদের বলেছি আগেই 500, প্রত্যেকে লাইক করে দাও। এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, দেখো 2 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি কে হকি ইন্ডিয়ার অধ্যক্ষ নিযুক্ত হলেন? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো অবশ্যই তোমরা এটা কমেন্ট করে প্রত্যেকে জানাবে। প্রত্যেকে যারা দেখছো তোমরা এক্ষুনি কমেন্ট করে দাও, লাইক করে দাও যে সম্প্রতি হকি ইন্ডিয়ার অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছেন, এবং ডিটেলসেও লেখার চেষ্টা করো। অনেকেই কিন্তু ডিটেলসে লেখার চেষ্টা করে, তোমরা ডিটেলসে লেখো যে হকি ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সমস্ত কিছু ডিটেলসে লিখবে। ঠিক আছে, আজকের ক্লাস লাস্ট পর্যন্ত করার জন্য তোমাদের ধন্যবাদ। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য। তো অবশ্যই আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমরা 9 PM একটা কুইজ অ্যারেঞ্জ করছি আনএকাডেমি অ্যাপে প্রত্যেক দিন। তো সেই কুইজটা প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ড করো, তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হলে কিন্তু সেই কুইজ অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানেই বলে দেওয়া হবে যে কীভাবে কুইজটা অ্যাটেন্ড করবে প্রত্যেক দিন। ঠিক আছে, থ্যাংক ইউ।